ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। কারণ মানুষের জান্নাত নির্ভর করে হালাল রুজির উপর। রুজি হারাম হলে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না এবং জনগণের সম্পদের কিছু অংশ জেনে শুনে অবৈধ পন্থায় আত্মসাৎ করার উদ্দেশ্যে শাসক কর্তৃপক্ষের হাতেও তুলে দিও না। সহিহ বুখারীতে এসেছে, খাওলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। নিশ্চয় যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ দখল করবে, কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম রয়েছে। সহিহ বুখারীতে অন্য জায়গায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম وقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث أكبر يمد يديه إلى السماء يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। আর আল্লাহ তাআলা তার প্রেরিত রাসূলদের যে হুকুম দিয়েছেন, মুমিনদেরকে সেই হুকুমই দিয়েছেন। তিনি বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র হালাল জিনিস আহার করো এবং ভালো কাজ করো, আমি তোমাদের কৃতকর্ম সম্বন্ধে জ্ঞাত। তিনি আরও বলেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের যেসব পবিত্র জিনিস রিজিক হিসাবে দিয়েছি তা খাও। অতঃপর তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দূর দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে, ফলে সে ধূলি দূষরিত রুক্ষ কেশধারী হয়ে পড়ে। অতঃপর সে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্তু হারাম এবং আহার্য হারাম। কাজেই এমন ব্যক্তির দোয়া তিনি কিভাবে কবুল করতে পারেন? সহিহ বুখারী অন্য জায়গায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। মানুষের উপর এমন একটি সময় আসবে যখন মানুষ হালাল হারাম উপার্জনে তোয়াক্কা করবে না। মিশকাতুল মাসাবিতে এসেছে, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম খাদ্য ভক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। সহিহ মুসলিমে এসেছে, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। বর্ণনাকারী বলেন, এই সময় নু'মান তার আঙ্গুল দুটি দ্বারা কানের দিকে ইশারা করেন। নিশ্চয় হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এই উভয়ের মাঝে রয়েছে সন্দেহজনক বিষয়। অনেক লোকই সেগুলো জানে না। যে ব্যক্তি এসব সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকে সে তার দিন ও মর্যাদাকে নিরাপদে রাখে। আর যে লোক সন্দেহজনক বিষয়ে পতিত হবে সে অতি সত্বর হারামের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। যেমন কোনো রাখাল সংরক্ষিত চারণভূমিতে পাশে পশু চড়ায়, আশঙ্কা রয়েছে সে পশু তার ভেতরে গিয়ে ঘাস খাবে। সাবধান, প্রত্যেক রাজারই সংরক্ষিত এলাকা থাকে। সাবধান, আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তার হারামকৃত বিষয়গুলো। জেনে রাখো, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যখন তা সুস্থ থাকে তখন সমস্ত শরীর সুস্থ থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন সমস্ত শরীরই নষ্ট হয়ে যায়। স্মরণ রেখো, তা হলো কলব অর্থাৎ হৃদয়।